ওলি কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়? ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়? যিনি জানাজার মাঠে লাশ হইয়া শুইছে, উনি আইসা 4 তাকবীরের নামাজ পড়াইছে। যিনি লাশ করলো তিনি ইমাম হলো। জোরে কোন মারহাবা। একটা মানুষের 4টা বডি কয়টা? একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা কর্সাল, একটা এস্টাল। ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ, মনোযোগ। আজকের মাহফিল থেকে কেউ বস্তা ভরে নিবে, কেউ যা অর্জন করেছিল তা শেষ করে যাবে। খুব মনোযোগ। হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নেওয়াজ গাউসে পাকের কদম পাকের একটু তাজিম করছে। এই তাজিম করার কারণে হিন্দুস্তানের অলিদের বাদশা বানাই দিছে। 99 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া খাজা আজমিরে যাইব শুইয়া। মনের মতো একজন ভক্ত, একজন অলির হাজার হাজার ভক্ত থাকে, কিন্তু সবাই অলির মন জুগাইতে পারে না, কয়েকজনে পায়। 36 বৎসরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসেরই কালে কেহ পাই যে শোনো আনা ববে, পাই যে শোনো দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তো গিহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে সুলতান শাহরু খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গোরে তোমায়, ডাইকা নিবে গোরে। হাই খাই মিটাইয়া দেবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে সুলতান শিরো খেলা। বন্ধুরে, বন্ধুরে, 99 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া হাজার ডাক দিয়ে কো আব্দুল জব্বারকে, আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব। আব্দুল জব্বার তোমারে কয়া যায় তুমি আমাকে গোসল দিও, জানাজার মাঠে নিও। আব্দুল জব্বার কো বাবাজি আপনি হিন্দুস্তানের অলিদের বাদশাহ, আপনার জায়নামাজটাকে পড়াইব। হাজা কো ইমামের চিন্তা কইর না, গোসল করাইয়া লাশটা জানাজার মাঠে হাজির করিও। মুসল্লিগণকে সারিবদ্ধ দাঁড়াইতে কইও। উত্তর পশ্চিম কোনা হইতে কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল, গোড়ার ফিডে সাওয়ার হইয়া টপ 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 দ্রুত গতিতে একজন হুজুর আইব। আইয়া 4 তাকবীরে নামাজটা কমপ্লিট কইরা ডাইনে বামে সালাম দিয়া গোড়া সাইরা দিয়া দ্রুত গতিতে চলে যাইব। জানতে চাইও না তুমি হুজুরের বাড়ি কই। জোরে কোন সুবহান। ওলিরা মরে না, মরে না, শাহ সুলতান বাবা মরে না, পৃথিবীর কোন ওলি মরে না রে বন্ধু। খুব মনোযোগ। জিন্দা থাকতে পাওয়ার তাকে 1 ভাগ, বিদায়ের পরে পাওয়ার ভাগে 69 ভাগ। খুব মনোযোগ। শাহ সুলতান শাহ আজকে ওনার মাজারে কে কোন গাড়ি কোন গ্রাম থেকে এসেছে, বাবার নাম কি, তার বংশ কি উনি জানে। উনি দেখতেছে কে কোথায় আছে, কিভাবে আছে, কি খালে ঘুরতেছে। আল্লাহর ওলি দেখতেছে। খাজা গরিবে নেওয়াজ ইন্তেকাল করলেন। আব্দুল জব্বার ওনাকে গোসল করাইলেন, জানাজার মাঠে লাশ হাজির করলেন। লাখো লাখো মুসল্লি সমাগম হয়ে গেল। একটাই কথা, আব্দুল জব্বার তুমি হুজুরের প্রিয় মুরিদ, হুজুর তোমারে ভালোবেসেছে,
হুজুরের ভালোবাসা তুমি পেয়েছ। নামাজটা কে পড়াইব, ইমামতি কে করব? আব্দুল জব্বার কাতার সোজা করো, ইমাম আইব। কাতার সোজা করতে না করতে যেভাবে কইয়া গেছে এইভাবে আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। গোড়ার পিঠে সাওয়ার হইয়া, কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল, টপ 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 টপাইয়া লাশের সামনে দাঁড়াইছে। সাইড তকবীরে নামাজটা কমপ্লিট করে ডাইন দিকে সালামটা দিয়া বাম দিকে দিয়া গোড়া সাইরা দিছে। টপ 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 দ্রুত গতিতে যাইতেছে। আব্দুল জব্বার ডাক দেখো, হুজুর বাড়ি কই? কি আপনার পরিচয়? কোন দেশ থেকে এসেছেন? পরিচয় দিয়ে যান। না দিয়ে গেলে রুসকা সরে নবীর শাফায়াত পাইতেন না। যখন দোহাই দিছে, কসম দিছে, গোড়াটা থামাইছে। গোড়াটা থামাইয়া ঘুমটা দিয়ে বসে রইল। কাছে গিয়ে ঘুমটা চাই না, সরাসরি দেখতাম চাই। আপনি কে গো? কোন দেশ থেকে এসেছেন? কি আপনার পরিচয়? আপনি ইমামতি কইরা নামাজ পড়াইয়া বিদায় হয়ে যান। আপনি কে গো? আপনার পরিচয়টা দিয়ে যান। ঘুমটাটা আলগি দেন। যেই মাত্র ঘুমটাটা আলগি দিছে, আব্দুল জব্বার একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া গেছে। ডাক দেখো আব্দুল জব্বার, কসম দিলি দেখা না দিয়ে গেলে রুসকাসরে নবীর শাফায়াত পাবো না। আব্দুল জব্বার, আব্দুল জব্বার, নিষেধ করেছিলাম, জানতেছিও না। কসম দিছ দেখা না দিলে শাফায়াত পাইতাম না। কসম দিলা দেখা না দিলে শাফায়াত পাইতাম না। তবে দেখাটা দিলাম, কারো কাছে কইও না, কইলে তুমি বাঁচতা না। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের হায়াত নবীর খাতে, মুরিদের হায়াত পীরের খাতে। খুব মনোযোগ। উম্মতের হায়াত নবীর খাতে, বক্তের হায়াত পীরের খাতে। ডাক ডাকো, কসম দিলা দেখা না দিলে শাফায়াত পাইতাম না। শেষ দেখাটা দেখা দিয়ে গেলাম, কারো কাছে কইলাম কইও না, যেদিন কইবা ওই দিন আর তুমি বাঁচতা না। এমন আগুন জ্বলতেছে গয়া গয়া, কখনো না যাই জ্বালা, কখনো না যাই, কখনো না যাই জ্বালা, কখনো না। হাজা তোমার প্রেম আগুনে, সুলতান শাহ তোমার প্রেম আগুনে, অন্তর পুইরা চাই জ্বালা, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। বন্ধুরে, 3 দিন চলে যাইতেছে, বুর নাই, গোসল নাই, ঘুম নাই, খাওয়ার নাই। আপন জনে কোন রোগে ধরলো, ডাক্তার কাছে যাও, চিকিৎসা করে, ওষুধ খাও, নাইলে বাঁচতা না। কিন্তু যেই রোগে ধরছে, এই রোগের কথা কারো কাছে কোয়া যাইত না। কইলে সংকেত দিয়ে গেছে, কইলে কইলাম তুই বাঁচতি না। কিন্তু কাউকে বুঝাইতে পারতেছে না, কাউকে কইতেও পারতেছে না। ডাক্তারের রোগে তো ধরছে না, যে রোগের ডাক্তার পৃথিবীর জমিনে কেউ নাই। কিন্তু 3 দিন গোবর গোসল নাই, খানা পানি নাই, আগুনটা গয়া 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 জ্বলতেছে। 3 দিনের দিন ডাক দেখো, কি দিয়ে বুঝাইব? তোমরা কইতেছ আমারে কি রোগে আমারে ধরছে, ডাক্তারের কাছে যাই ওষুধ খাইতে, নাইলে বাঁচতাম না। ওষুধ না খাইলে বাঁচতাম না, কইলে আমি বাঁচতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা কইতেছ ওষুধ না খাইলে বাঁচতাম না, আর আমি কইতেছি কইলে আমি বাঁচতাম না। কি করতাম? গয়া গয়া আগুন জ্বলতেছে। হঠাৎ করে একদিন কয়েকজন ডাক দিছে, দিয়া বাসি আর মরি, আমার কথাটা আমি কইয়া যাই।
অন্তরের আগুনটা নিভাইয়া যায়। যিনি জানাজার মাঠে লাশ হইয়া শুইছে উনি আইসা নামাজ পড়াইছে।